প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো সন্দেশখালির এই ঘটনা নিয়ে অনেক সব খবর হয়েছে, অনেক মিডিয়াতে অনেক চর্চা হয়েছে। আমিও কয়েকটা ভিডিও তৈরি করেছি এটাকে নিয়ে। কিন্তু আমার মনে হয় যে আপনাদের মধ্যে একটা কৌতূহল থেকে গেছে যে এই ঘটনার পরে ইডি কি করছে, ইডি কি ব্যবস্থা নিচ্ছে, ইডি কতটা কঠোর হচ্ছে। যার বাড়ির সামনে এই ঘটনা ঘটলো তার নাম জড়িয়ে ইডি কি ব্যবস্থা নিচ্ছে, নাকি তাকে যেহেতু ওখানে দেখতে পাওয়া যায়নি ফলে তাকে বাদ দিয়ে ওই যাদেরকে দেখতে পাওয়া গেছে তাদের নাম জড়িয়ে গোল গোল অভিযোগ করে ছেড়ে দিচ্ছে। মানে মার খেয়েও কি ইডি কি মুখ বুজে সহ্য করে নিচ্ছে? নিশ্চয়ই এইসব নিয়ে আপনাদের মনে একটা কৌতূহল থেকে গেছে। আমারও ছিল এইসব কৌতূহল। তো আমি সেই জন্য ইডির ভার্সনটা জোগাড় করলাম। ইডি একটা প্রেস রিলিজ ছেড়েছে আর কি, আমি সেটা জোগাড় করলাম। এবং আমার এটাও জানার ইচ্ছে ছিল যে ইডি এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছে। কারণ মিডিয়াতে তো আমরা জেনেছি বিভিন্নভাবে, মানে যে যেমন ভাবে দেখাতে পেরেছেন রিপোর্টার, আমরা সেইভাবে দেখেছি। কিন্তু ইডির তো একটা বক্তব্য থাকবে যে কি হলো না হলো, কেন ওখানে গিয়েছিল। তো সেই সব কৌতূহল দূর করার জন্য দর্শক আমি ওই ভার্সনটা জোগাড় করেছি, ইডির যে প্রেস রিলিজ সেটাকে আমি আপনাদেরকেও দেখাবো। এই যে একটু বড় করে দেখাই, দেখুন দেখুন একেবারে শুরুতেই যেটা বলে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ওই পিডিএস মানে ওই যে রেশনের যে ব্যাপার স্যাপার সেই সব নিয়ে একটা তদন্তের বিষয়। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক, মানে যিনি এই মুহূর্তে বন্দী রয়েছেন, তার সঙ্গে লিঙ্ক ধরে ধরে সব আর কি রেড করা হচ্ছে, আরো সব তথ্য জোগাড় করার চেষ্টা হচ্ছে। কারণ তার অ্যাসোসিয়েট হিসেবে আরো অনেকে যুক্ত ছিলেন এই কারবারে, দুর্নীতির কারবারে। তো সেসব লিঙ্ক ধরে ধরে আর কি তল্লাশির পার্ট চালানো হচ্ছে, তার মধ্যে এটা একটা ছিল আর কি। তো সেই হিসেবেই যেটা এখানে বলা হচ্ছে, দেখুন দর্শক, এই যে 5 তারিখের ব্যাপার বলে, তো সেই হিসেবে এই যে শাহজাহান শেখ, কনভেনার অফ টিএমসি সন্দেশখালী, নর্থ 24 পরগনা, তো এর একটি আর কি মানে একটা প্রেমিসেস হিসেবে যেটা রেসিডেন্স দেখতে পাচ্ছেন শাহজাহান শেখ, ওর বাড়ির সামনে টিমটা গিয়েছিল। এটা দেখুন দর্শক, এটা কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কিভাবে কি ঘটনাটা ঘটেছে। তো বাড়ির সামনে টিমটা গিয়েছিল, দরজাটা ভিতর থেকে লক ছিল, মানে খোলা হচ্ছিল না। এবং যারা অফিসাররা যারা ছিলেন, সেন্ট্রাল বাহিনী যারা ছিলেন, তারাও সব চেষ্টা করছিলেন, কন্ট্যাক্ট করে বা বিভিন্নভাবে সব চেষ্টা করছিলেন। আচ্ছা, শাহজাহান শেখের মোবাইল লোকেশন দেখে যা মানে বোঝা যাচ্ছে তিনি কিন্তু ওই সময়ে ওই বাড়িতেই ছিলেন, এটাও লেখা হয়েছে। তারপরে ইডির টিমকে মানে হঠাৎ করে আর কি আধ ঘন্টার মধ্যে 800 থেকে 1000 লোকজন তারা সব ওখানে জড়ো হয়ে মানে ঘিরে ফেলে আর কি, হাতে সব লাঠি, পাথর, ইট এইসব নিয়ে মানে ঘেরাও করে ফেলে ইডি অফিসিয়ালদেরকে বা ওই সিআরপিএফ কে ঘিরে ফেলে। তারপরে হঠাৎ করেই অ্যাটাক করতে শুরু করে দেওয়া হয়, মানে ওই পাথর ছোড়া, ইট ছোড়া ইত্যাদি করে ছুটতে আরম্ভ করে দেওয়া হয়, লাঠি টাঠি অমক তমনি যা হয় ফোর্স করতে শুরু করে দেয়। তো তারপরে সব কোথায় গেল, গাড়ি টাড়ি সব ড্যামেজ করে দেওয়া হয়। এটা হচ্ছে দর্শক। আচ্ছা, তারপরে স্লোগান চলে, এগেনস্ট ইডির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। তারপরে তারা গাড়িতে
অ্যাটাক করে, ব্যাডলি ড্যামেজড। এটা হলো মানে ব্যাখ্যা দেওয়া হলো দর্শক। তার আর একটা পয়েন্ট রয়েছে, আচ্ছা এখানে দেখুন এই যে যেগুলো হয়েছে মানে অ্যাটাক করা হয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে দেখুন ইন ব্র্যাকেট সাসপেক্টেড বলে, দেখুন সাসপেক্টেড টু বি ইনস্টিগেটেড বাই শাহজাহান শেখ অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। এখানে দর্শক দেখুন, যেটা আমাদের প্রশ্ন ছিল যে ইডি কি শাহজাহান শেখের নামে কি অভিযোগটা আনছে? দেখুন এটা কিন্তু কোনো অভিযোগপত্র নয়, এটা হচ্ছে প্রেস রিলিজ, মানে প্রেসকে দেওয়া হয়েছে, বাইরে 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 ছেড়েছে আর কি ইডি। কিন্তু যেহেতু এখানে ইন ব্র্যাকেট শাহজাহান শেখের মানে উস্কানি বা প্ররোচনা এই কথাটা যেহেতু এখানে উল্লেখ করা আছে, তবে ধারণা যে মানে যেটা আইনি প্রসেস যেখানে হবে এটার বিরুদ্ধে, সেখানেও নিশ্চয়ই এটা থাকবে, কারণ এখানে উল্লেখ করা হয়েছে ইন ব্র্যাকেট, একেবারে লিখে দেওয়া হয়েছে, তার মানে শাহজাহান শেখের নামটা জড়ানো হচ্ছে, মানে জড়ানো বলতে সন্দেহ করা হচ্ছে। এটা ওইরকম নয় যে এখানকার পুলিশ মন্ত্রী যেমন বলেন আর কি ভালো করে সাজাতে হবে, সেরকম নয়। সন্দেহ করা, সন্দেহ তো আমাদেরও তো আছে, সবারই সন্দেহ হচ্ছে, তো যে কোনো মানুষের সন্দেহ হবে না? বরং আরো আমাদের সন্দেহ তো আরো বেশি। আমাদের সন্দেহ তো শুধু সন্দেশ খালিতে নেই, আমাদের সন্দেহ তো কালীঘাট পর্যন্ত রয়েছে। যাই হোক, শাহজাহান শেখের নামটা এখানে আছে এবং তার অ্যাসোসিয়েটস মানে আরো সব লিডার যাদের সব ছবি টবি দেখা গেছে। আচ্ছা, তারপরে এইসব এই যে তিনজন অফিসার খুব মানে খুব মারাত্মকভাবে জখম হয়েছেন। আচ্ছা এখানে দেখুন একটা কথা উল্লেখ করা আছে, আমার ধারণা অভিযোগপত্রেও থাকবে, থানাতে যে অভিযোগটা হবে, যে উইথ অ্যান ইন্টেনশন টু কজ ডেথ। টু কজ ডেথ মানে হচ্ছে যে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য এই আক্রমণটা হয়েছে, মানে অ্যাটেম্প টু মার্ডার। তার মানে নন বেলেবল সেকশন এখানে একটা বিরাট, অ্যাটেম্প টু মার্ডার। মানে এখানে যেহেতু আমি আবার বলছি এটা হচ্ছে প্রেস রিলিজ, এখানে যখন মানে ওই কথা উল্লেখ করা আছে টু কজ ডেথ, প্রাণে মেরে ফেলার জন্য, তার মানে অ্যাটেম্প টু মার্ডার। এগুলো এরকম হওয়ারই কথা, কিন্তু এসব শাসকের লোকের বিরুদ্ধে তো পুলিশকে তদন্ত করতে দিলে তো ওরা তো নিজে থেকে বসাবে না ধারাগুলো, তো সেটা ভালো করে একটু গুছিয়ে লিখে দিতে হবে, তো ওটা নিশ্চয়ই আমি অভিযোগপত্র দেখিনি, যদি পরবর্তীকালে আসে দেখবো। তো এখানে যখন এইভাবে লেখা হয়েছে, আমার ধারণা ওখানেও সেই একই কথা লেখা হবে। আচ্ছা কোথায় গেল? আচ্ছা, তারা এখন হাসপাতালে আছেন, আদার্স অফিসার তারা সব মানে পালিয়ে গেছিলেন মানে নিজের জীবন বাঁচাতে, কারণ যারা সব লোকজন আরো ভায়োলেন্ট আর কি হয়ে পড়েছিলেন। এবার যেটা এখানে দেওয়া আছে, এই যে ছিনতাইয়ের ব্যাপারগুলো স্ন্যাচড, মানে ছিনতাই করা, ডাকাতি করা, চুরি করা, যাইবে না কেন অনেক কিছু আর কি অফিসারদের সব তারা নিয়েছে, যেমন হচ্ছে মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা, মানে ওয়ালেটস ইটিসি। মানে এই ধারাগুলোও কিন্তু ওখানে বসবে, এই ছিনতাই, ডাকাতি, চুরি, অমুক তমুক, হ্যাঁ এই ধারাগুলোও কিন্তু এখানে বসবে। কি কি গেছে? মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা এবং হচ্ছে ওয়ালেটস। তার মানে এই ধারাগুলোও কিন্তু ওখানে বসবে, আর শেষে দর্শক দেখুন লিখে দেওয়া আছে যে অভিযোগ করা হয়েছে, দেখুন 8 নম্বর পয়েন্ট, যে প্রয়োজনীয় অভিযোগ করা হয়েছে জুরিডিকশনাল পুলিশ ফর রেজিস্ট্রেশন অফ এফআইআর, মানে যে এলাকার সে এলাকায় হয়তো অভিযোগ করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে, অর্থাৎ অভিযোগ হয়েছে, এটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে।
কারণ যেহেতু এলাকায় ঘটেছে সুতরাং থানাতেই অভিযোগটা হবে আপাতভাবে, তারপর নিশ্চয়ই এটা নিয়ে মামলা টামলা হবে, সেখান থেকে হয়তো আদার্স এজেন্সির দিকে হয়তো একটা পাঠানো হতে পারে খতিয়ে দেখার জন্য, কিন্তু এখন প্রাইমারিলি এটা করার কথা, অভিযোগ করার সেটা হয়তো করা হয়েছে লোকাল থানাতে, কিন্তু করা যে হয়েছে সেটা মোটামুটি বলে দেওয়া হয়েছে। কিন্তু যা সব দেখলাম দর্শক, তাতে করে অনেকগুলো ধারা আসবে, অনেকগুলো ধারা আসবে। অ্যাটেম্পট টু মার্ডার, 120B একটা ষড়যন্ত্রের ব্যাপার থাকবেই, তোমার ছিনতাই ডাকাতি ওইসবের তো থাকছেই, তথ্য লোপাট থাকবে, তদন্তে মানে কাজে বাধা, এটাও দেওয়ার কথা, কাজে বাধা, মানে যে সমস্ত ধারাগুলো লাগার কথা ঠিক মতো করে, যদি রাজ্যের পুলিশ সেই মতো করে কাজ করে, মানে ব্যবস্থা কঠিন হওয়ারই কথা। আর যে প্রসেসে মানে যে কাজের জন্য বাধা দেওয়া হচ্ছে তার জন্য আরো তো ইডি তো আরো আরো ব্যবস্থা নিতে পারবে যদি চাই, কিন্তু আপাতভাবে অভিযোগপত্র যা মানে বুঝতে পারছি, মানে এই প্রেস রিলিজ দেখে ইডি কিন্তু বেশ গুছিয়েই অভিযোগটা মানে করেছে, আন্দাজ করছে বেশ গুছিয়েই করেছে, এবং শেখ শাহজাহানকে মোটামুটি 1 নম্বরে রেখে দিয়েই অভিযোগটা করেছে বলে আমার ধারণা। কিন্তু এখন প্রশ্ন, শেখ শাহজাহানের নাম থাকলে শেখ শাহজাহানকে পুলিশ ধরবে তো, ধরতে পারবে তো? নন অ্যাভেলেবল সেকশন, কিন্তু অ্যাটেম্পট টু মার্ডার কেস, ধরতেই হবে, ধরতেই হবে, সহজে বেল হবে না এইসব ক্ষেত্রে, ধরতেই হবে। কোথায় পালিয়ে যাবে? বাংলাদেশ? বাংলাদেশ পালিয়ে গেলে কিছু করার নেই, চলে যেতেও পারে। শুনেছি নাকি বাংলাদেশের সঙ্গে নাকি খুব তো কানেকশন, শুনেছি নদী ওই জল টল দিয়ে চলে যেতেও পারে। তবে ওর কলি ভোর, এটা 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 বলে দিলাম, ঝরঝরা হয়ে গেছে। পালিয়ে গেলে পালিয়ে থাকতে হবে, এলাকায় থাকতে পারবেন না। ভোটের সময় হয়েছিলেন যে একেবারে কিস্তি মাত করে দেবো, হবে না। আর ধরা পড়লেও সহজে বেল হবে না, যে কাণ্ডটা ঘটিয়েছেন। বেশি বেড়ে গেছিলেন না, প্রচন্ড বেড়ে গেছিলেন, ভেবেছিলেন যে আমাদের উপরে আর কেউ কিছু করতে পারবে না, দিদি আছেন মাথার উপরে, দিদি সব চটকে যাবেন। আর দিদি তো দেখছেন তো কি হচ্ছে, এখন তো একটা রটে গেছে কথা, যার মাথায় দিদির হাত তার কপালে জেলের ভাত, তো রটে গেছে। এবার দেখবো দিদি কত বাঁচাতে পারেন আপনাকে। কেষ্টকে বাঁচাতে পারেননি, সাদের বালুকে বাঁচাতে পারেননি, এখন ভাইপোকে বাঁচাতে পারবেন কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। দিদির ভরসায় একবার ড্যাং ড্যাং করে একবারে লোকজন লেলিয়ে দিয়ে একবারে হয়ে গেল আর কি আক্রমণ। দিদি যে কি উদ্দেশ্যে করছেন সেটুকু বোঝার ক্ষমতা নেই। দিদি চাইছেন যে আর একটা হয়ে যাক না শীতলকুচি, তোমরা বাধা দাও, দিয়ে তাড়াও, সেটা একদিক দিয়ে লাভ, আর পাল্টা গুলি চালালে একটা শীতলকুচি হয়ে যাবে, মরলে তোমাদের মরবে, আমি ইস্যু ক্রিয়েট করে ভোটে পার পেয়ে যাব, সেটা বোঝার ক্ষমতা নেই। দেখতেই ওই 3 মণ ওজনের নেতা হয়েছে পার্থর কাছাকাছি, বোঝো ঠেলা। কলি যা করেছেন জীবনে, ওই যেমন কেষ্টর যা হাল, বিরাট সাম্রাজ্য ছিল, এখন তিহারে কাটাতে হচ্ছে চোখের জলে নাকের জলে, জীবনটা এরকমই হয়ে যাবে। তারপর তো পরিবর্তন হলে তো বুল্ডোজার তো রয়েছে, যে কাণ্ড ঘটিয়েছেন ওই বাড়িগুলো সব মানে বুল্ডোজার দিয়ে ভেঙে দেবেন মানুষজন। যে ক্ষোভ আমি যা শুনছি এই ঘটনা, মানে এই ঘটনার সামনে আসার পরে আমাকে এত মানুষ এলাকা থেকে যোগাযোগ করছেন এবং বলছেন অত্যাচারের কথা। ক্ষমতা পাল্টালে থাকতে পারবেন এলাকাতে, একটা সম্পত্তি থাকবে, সব গড়ের মাঠ হয়ে যাবে। তো দর্শক, আমরা চাই যে হোক, কড়া স্টেপ হোক, এই ধরনের সব লোকজনদেরকে একেবারে পিষে ফেলা হোক, এই ধরনের লোকজনদেরকে একেবারে পিষে ফেলা হোক। আর আমি তো এখন বুঝতে পারছি এই লোকটার সম্পর্কে, আমার নামে তো অভিযোগ করা হয়েছিল না, আমাকে তো ডাকা হয়েছিল সন্দেশখালী থানা, নাজার থানাতে, আমাকে হয়তো মেরে ফেলে দেওয়ার প্ল্যান ছিল, নদীর জলে ভাসিয়ে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু হাইকোর্ট ছিল বলে আমাকে যেতে হয়নি। কিন্তু কাহা তাক চলতে পারে, ওখানকার মানুষ যেভাবে সব খবর দিচ্ছেন, প্রচন্ড অত্যাচার, তোলাবাজির শেষ নেই। আমরা চাই এর বিহিত হোক, আর যে কাণ্ডটা ঘটিয়েছেন এর কোনো ক্ষমা নেই। এইসব লোক সমাজে ওপেনলি থাকা মানে সমাজের ক্ষতি, দিদির লাভ হতে পারে, সমাজের ক্ষতি। দর্শক কি বলবেন?
যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।